হ্যালো হেল্পো ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি আনবক্সিং নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমরা যে ফোনটি আনবক্সিং করব সেটি হলো রিয়েলমির C55। মিড রেঞ্জের বাজেটে যারা 20,000 টাকার মধ্যে ভালো একটি টেকসই এবং রিলায়েবল ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি অন্যতম অপশান। এই ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কী কী থাকছে চলুন দেখে নিই। 6 জিবি র্যাম এবং 128 জিবি রমের আমাদের এই ভ্যারিয়েন্টটি। এতে থাকছে 4G ব্যান্ড, LTE ব্যান্ড এবং অবশ্যই 3G এবং বাকি ব্যান্ডগুলো। কালার হিসেবে আমরা চুজ করেছি সানফ্লাওয়ার, তবে এর বাইরেও আরও কালার ভ্যারিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 33 ওয়াটের সুপারফাস্ট চার্জার, 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি। এর আলট্রা সিম সাইজের কথা এখানে বলা আছে। 90 হার্জের ডিসপ্লে পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং প্রায় 6.8 ইঞ্চের ডিসপ্লে। মিডিয়াটেকের হেলিও G88 চিপসেটটিও বর্তমানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ইউটিউব ভিডিও দেখার জন্য বা গেম খেলার জন্য নয়, ওভারঅল সারাদিন ব্যবহারের জন্য যথেষ্ট কার্যকরী। চলুন শুরু করি আনবক্সিংটি। এখানে আমি আগে থেকেই আনলক করে রেখেছি যাতে বক্স খোলার জন্য কোনো রকমের সমস্যা না হয়। আপনারা যখন কিনবেন তখন অবশ্যই সিল করা অবস্থায় দেখে কিনবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্মার্টফোনটি রয়েছে, এটি আপাতত পাশে রাখি। ভেতরে থাকা একটি সুন্দর বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে থাকছে সিম এজেক্টেড টুল, কিছু প্রয়োজনীয় পেপারস এবং সেই সাথে একটি টিপিও কভার। টিপিও কভারটি সাধারণ মানের টিপিও কভার থেকে কিছুটা ভালো এবং এর কালারটি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটি দেখতে পুরোপুরি স্বচ্ছ না, কিছুটা ম্যাট টাইপের একটা ফিনিশিং এতে আছে। ওভারঅল বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে কভারটি। বক্সে এর সাথে থাকছে, যেরকমটি বক্সের গায়ে লেখা ছিল, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি এই পোর্শনে থাকছে মাইক্রো ইউএসবি এবং সেই সাথে একটি ভালো কেবল, যাতে টাইপ সি এবং ইউএসবি পোর্ট আমরা দেখতে পাচ্ছি। চলুন এবার মূল ফোনটিতে আমরা আসি। সানফ্লাওয়ার ভ্যারিয়েন্টের এই মোবাইলটি দেখতে সত্যি খুবই চমৎকার। এর ফিনিশিং যদি আপনারা কাছ থেকে দেখেন, যেতে একটি ম্যাট টাইপের গেস্টার ফিনিশিং আছে এবং সেই সাথে কিছু স্ট্রাইপ লাইনের মতো এখানে দেখতে পাচ্ছি, যেটা হাতেও ফিল করা যাচ্ছে। অন হ্যান্ড ফিলিং খুবই ভালো, ফোনটি হাতে ধরতেও বেশ মজা এবং স্কোয়ারিশ শেপের জন্য ফোনটির মধ্যে একটি প্রিমিয়াম ফিলিংস কাজ করছে। এবার যদি আমরা ক্যামেরা সেটআপের দিকে আসি, বর্তমানে যেই ধরনের বিগার লেন্স ক্যামেরা চলছে সেই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড 64 মেগাপিক্সেলের ক্যামেরা এতে ব্যবহার করা হয়েছে। সাথে একটি ভালো মানের ফ্ল্যাশও এখানে রয়েছে। আমরা যখন ক্যামেরা টেস্ট করব তখন অবশ্যই এগুলো আমরা দেখতে পারবো। এবার আসি ফোনটির ডান পাশে কি কি থাকছে। এখানে থাকছে হ্যাপটিক টাচ স্ক্রিন লক বাটন, উপরে থাকছে ভলিউম রকার বাটন, বাম পাশে সিম ট্রে, এছাড়া আর কিছু এখানে থাকছে না। ফোনটির উপরে কিছুই নেই এবং নিচের পোর্শনে আছে 3.5 mm এর হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, বটম ফায়ারিং সিঙ্গল স্পিকার এবং কথা বলার জন্য মাউথপিস। ফোনটি যথেষ্ট লাইট ওয়েটের এবং ধরতে বেশ মজাদার লাগছে আমার কাছে। এখন বুট করে দেখি আমরা ফোনটি। প্রথমে রিয়েলমির লোগো সহ ফোনটি চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছি। বুট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ফোনটি বুট হয়ে যাওয়ার পরে আমরা ইনিশিয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজেটের তুলনায় এর যে বেজেলসগুলো আছে, লোয়ার চিনে কিছুটা বড় সাইজের বেজেল হলেও উপরের দিকে এবং সাইডের বেজেলগুলো যথেষ্ট ছোট আছে। মিডল পাঞ্চ হোল ক্যামেরার এই ফোনটিতে
যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটি 90 হার্জের, এবং আপনি এটি যখন ব্যবহার করবেন তখন এর আসল যে কী মজা সেটা বুঝতে পারবেন, কারণ ক্যামেরা হয়তো এটা অত ভালো মতো বোঝানো যায় না। আমি যতটুকু এখন পর্যন্ত ব্যবহার করেছি সেই ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে রিয়েলমির বর্তমান যে ওএসটি ব্যবহার করছে এটি খুবই স্মুথ, এবং এই বাজেটের যে ফোনগুলো রয়েছে তার সাথে অবশ্যই কম্পিট করার মতো। আমরা এর বেসিক ক্যামেরা টেস্টটি এখন করব। আমরা লাইভ স্যাম্পল না দেখিয়ে আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখাবো যে আসলে কতটুকু এর ক্যামেরার রেঞ্জ রয়েছে বা ফোকাস করার ক্ষমতা রয়েছে। আমরা ক্যামেরাটি চালু করে এর নিচে একটি স্যাম্পল ধরছি, যাতে আমরা দেখতে পাই যে ঠিক কোন পর্যায়ে এটি ফোকাস করতে পারছে। কালার স্যাচুরেশন এবং ফোকাসিং আপনারা এখানে দেখতে পেলেন। আমরা একটি গাছের মাধ্যমেও এখন চেষ্টা করব দেখার জন্য যে কী ধরনের কালার এতে দেখা যাচ্ছে। অবশ্যই গাছের পাতার কালারে বেশ কিছুটা পাঞ্চি করার একটা প্রবণতা এই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। এর বাইরে গতানুগতিক এই বাজেটের ফোনগুলোতে যেরকম ক্যামেরা হয় তার থেকে বিশেষ কিছু আমি এখানে দেখতে পাচ্ছি না। তবে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে চলনসই ক্যামেরা এতে ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা এর ফ্রন্ট ক্যামেরাটি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট লো লাইটে এখানে শ্যুট করা হচ্ছে। তারপর এখানে ক্যামেরাটির ডিটেইলিং এবং আমার যে ক্যামেরা আমি ব্যবহার করছি তার ব্যাক কভারের ডিটেইলিং যথেষ্ট ভালোভাবে এটি ক্যাপচার করতে পারছে। ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আমরা এতে এখন একটি ইউটিউবের ভিডিও প্লে করে দেখছি। নতুন রূপে নতুন আঙ্গিকে আসা এই মোবাইলটিতে স্পেসিফিকেশন হিসেবে থাকছে 2.4 ইঞ্চের একটি QVGA ডিসপ্লে, রেজোলিউশন বাড়িয়ে নিয়ে যদি আমরা চেক করে দেখি, ডুয়াল সিম, একটি VGA যথেষ্ট ক্যামেরা, পাঞ্চি এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালোই দেখা যাচ্ছে ভিডিও। ইন্টারনেট বটম ফায়ারিং একটি স্পিকার ব্যবস্থা, আর বাকি যা থাকে ব্লুটুথ, টর্চ এগুলো। এবং আমি যেই কালারটি এনেছি, ওভারঅল স্পিকার কোয়ালিটি এই প্রাইসের মধ্যে আমি বলবো যে অন্যান্য যে ফোনগুলো এখন বাজারে অ্যাভেলেবল আছে তার সাথে কম্পিট করার মতো। তারপরও কিছুটা সাউন্ড আমার কাছে কম মনে হয়েছে। এই বাজেটের থেকে বেশি শক্তিশালী স্পিকারযুক্ত ফোনও আমরা দেখতে পেয়েছি। ওভারঅল বেসিক এই ছিল আমার রিয়েলমি C55 এর রিভিউ। আপনাদের যদি এই ফোনের বিষয়ে কোনো ইন ডিটেইল জানার থাকে, আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। যদি মনে হয় এখান থেকে আপনাদের আরও ভিডিও দেখার আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন এবং ভিউয়ের উপরেই আসলে আমাদের ইন্টারেস্ট কাজ করে ভবিষ্যতের কাজ করার জন্য। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।